তো গুড মর্নিং গাইস। ঘড়িতে বাজে সকাল 6টা। আমরা গোয়া হোটেল থেকে চেক আউট করেছি, করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। যেহেতু আমাদের 9:15-তে ফ্লাইট, তাই আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে চলেছি। তো দেখতে পাচ্ছ গাড়িতে আমরা বেরিয়েছিলাম তখন 3 জন ছিল। যেহেতু আমি ফ্রন্ট সিট পেয়েছি জানালার পাশে, তাই একটু ক্যামেরায় ভিডিও বানালাম আর তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এটা হলো গোয়াতে আয়ুর্বেদা ইনস্টিটিউট, পাহাড়ের কোলে, খুবই সুন্দর, খুবই বড়, অনেকটা এরিয়া নিয়ে ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা। যেহেতু আমরা 15ই আগস্টের সময় এসেছি, তাই দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান ফ্ল্যাগের কালারে লাইটিং করা আছে। তো অনেকটাই কাছাকাছি চলে এসেছি এয়ারপোর্টের। তো গুড মর্নিং গাইস, আমরা এখন গোয়া এয়ারপোর্টে চলে এসেছি। তো এখানে একটু সিকিউরিটি চেক ইন করে ভিতরে ঢুকবো। তো চলো যাওয়া যাক। যেহেতু আমাদের 9:30টায় ফ্লাইট, তাই আমাদের হোটেল থেকে 6টার মধ্যে বেরিয়ে পড়েছি। তো আমরা টাইমের আগেই চলে এসেছি। এখানে কিছু চেক ইন আছে। তো ফাইনালি মেন গেটের সামনে চলে এসেছি। এখান থেকে গাড়ি থেকে নেমে পড়লাম। নেমে ভিতরে একটু ভিডিও বানালাম। এয়ারপোর্টটা খুবই নিট অ্যান্ড ক্লিন। আমি এর আগে অমৃতসর থেকেও এসেছি, কিন্তু তার থেকেও এটা পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর, অনেকটা বড় এরিয়া। এটা হচ্ছে মেন গেট, GOX মোবাইল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কোড GOX। চারিদিকটা দেখাচ্ছি তোমাদের, খুবই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। তো একটু ক্যামেরায় ভিডিও বানালাম, তারপর এন্ট্রি করব। ফাইনালি বোর্ডিং পাস হাতে চলে এসছে। আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। এটা হচ্ছে ইন্ডিগোর ওয়েব চেক ইন পয়েন্ট। এখান থেকে ফোনে টিকিটের কপিটা দেখালেই আমরা বোর্ডিং পাস পেয়ে যাব। তো অলরেডি পেয়ে গেছি হাতে বোর্ডিং পাস। তো চলো লেটস গো। তো আমি এখন দাঁড়িয়ে আছি এয়ারপোর্ট মডেলের সামনে। এয়ারপোর্টের ভিতরে একটা মডেল করা আছে যে এয়ারপোর্টটা কেমন দেখতে, রানওয়েগুলো কেমন, বিল্ডিংগুলো কেমন, গাড়ির পার্কিংয়ের জায়গা কেমন, সেটা নিয়ে একটা মডেল করা আছে। সেই মডেলটাকে আবার তোমাদেরকে দেখাচ্ছি। একটু ক্যাদ মেরে ভিডিও বানালাম। ভিডিও বানানোর পর ভিতরে এন্ট্রি করবো। তার আগে একটু দেবো কম্পালসারি ক্যাদ মোড়া। তো আমাদের জন্য অপেক্ষা করছে ইন্ডিগো। তো আমরা যাবো। আমাদের টাইম হচ্ছে 9:15। তো ততক্ষণে কিছু ব্রেকফাস্ট করে নেওয়া যাক। তো ফাইনালি আমরা KFC থেকে অর্ডার করে দিয়েছি একটা ভেজ বার্গার, একটা নন ভেজ বার্গার। তো এখানে ভেজ বার্গারের দাম নিল 300 টাকা, আর নন ভেজ বার্গারের দাম নিল 350 টাকা। তো বার্গার আমাদের চলে এসছে। তো এবার টেস্ট করা যাক। ভেজ বার্গারের সাইজটা তুলনামূলক ছোট, কিন্তু চিকেন বার্গারের সাইজটা একটু বড়। যেহেতু গ্রামের ডিফারেন্স, সেক্ষেত্রে ডিফারেন্সটা আছে। তো বার্গারটা খাওয়ার পরই রিভিউ দেবো কেমন খেতে। এটা এয়ারপোর্টের ভিতরে, তাই দামটা একটু বেশিই নিয়েছে। তো খেয়ে দেখা যাক কেমন। পুরোই গলা কাটছে এখানে। তো সকালবেলা কিছু উপায় নেই, ব্রেকফাস্টও করতে হবে, খিদেও পেয়েছে। সেই 6টার সময় হোটেল থেকে বেরিয়েছি, এখন প্রায় 1:30 বাজে। তো কিছু খেতে হবে। তো ভেজ বার্গার খাওয়া স্টার্ট করে দিয়েছে আমার ফ্রেন্ড। তো এবার আমি
চিকেন বার্গারটা খাবো। তো চলো, এই হচ্ছে আমাদের বোর্ডে, এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে আমাদের ফ্লাইট টাইমিং 1/2 ঘন্টা লেট, 1/2 ঘন্টা পর ডিলে আছে ফ্লাইট। কিছু ভালো লাগছে না, এমনিতে এত সকালে বেরিয়েছি, তার উপর যদি ফ্লাইট ডিলে হয় কতটা বিরক্তিকর। তো কিছু করার নেই, অপেক্ষা করা ছাড়া। তো ফাইনালি আমরা পারমিশন পেয়ে গেছি, তো কেবিনের দিকে যাচ্ছি। তো ফাইনালি চলে এসেছি কেবিনের মধ্যে দেখাচ্ছি তোমাদেরকে। উইন্ডো সিট পড়েনি, তাই একটু মনটা খারাপ। তো উইন্ডো থেকে বাইরের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি, নিচের শহর আর মেঘ ভেসে চলেছে। আর কিছুক্ষণের মধ্যে কলকাতা ল্যান্ড করব, কলকাতার খুব কাছেই চলে এসেছি। তো ইন্ডিগোর সাথে বেশ ভালোই ছিল ট্রিপটা, চিপ অ্যান্ড বেস্ট প্রাইস। তো এই ছিল আমার সফর গোয়া থেকে কলকাতা। তো ফাইনালি ল্যান্ড করে গিয়েছি কলকাতাতে। তো থ্যাংক ইউ গোয়া।